এই যে পার্শে মাছ নিয়ে এসেছে আজকে। তো এই পার্শে মাছ দিয়ে কি দিয়ে করি আপনাদের সাথে শেয়ার করব। ধরো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আজকে কি মাছ আনলো চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই বাজার থেকে। এই যে পার্শে মাছ নিয়ে এসেছে আজকে। তো এই পার্শে মাছ দিয়ে কি দিয়ে করি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো ঝাল করলে বেশি ভালো লাগে যেহেতু ছোট পার্শেগুলো, কিন্তু কি দিয়ে করব সেটাই ভাবছি, এখনো ঠিক করে উঠতে পারিনি। এটা একটু বড় আছে এই মাছটা। তো চলুন দেখি কি দিয়ে করা যায়, দেখাবো আপনাদেরকে। বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে অনেকটা তেল। আর এখানে কিন্তু আমি মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিলাম পার্শে মাছে। এবারে আমি কড়ার মধ্যে কিন্তু ভেজে ফেলবো এগুলো লাল লাল করে। তেল গরম হয়ে গেছে, তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি একটা ভেজে নেবো এইভাবে, তারপরে কিন্তু আবার এগুলো দিতে হবে। মাছ ভাজা তেলেই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি এটা। তেলটা একটুখানি কালচে হয়ে গেছে, ওই গরম হয়ে গেছে তেলটা অতিরিক্ত, ওই জন্য। তো এর মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে দেবো আর আলু দিয়ে দেবো। আলু কেটেও রেখেছি। এই যে কাঁকরোলটা বেশি, আলুটা কম দিয়েছি। তো এটা দিয়ে কিন্তু পার্শে মাছের ঝোলটা আমি বানিয়ে নেবো। এখন এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এবার ভেজে নেবো ভালো করে। তেলটা একটু হালকা কালো হয়েছে কিন্তু পুড়ে যায়নি কিন্তু তেলটা, ওই জন্য তেলটাতে করে নিচ্ছি, নষ্ট করব না তেলটা, মাছ ভাজা তেল তো। তা এখন এইগুলো দিয়ে দিলাম। এবার একটু নুন হলুদ দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু এটা ভেজে নেব। সবজিগুলো কিন্তু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর ভিতরে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দুটো লাল লঙ্কা ছিল, সে দুটোও কিন্তু দিয়ে দিচ্ছি এর ভিতরে। কালারটা ভালো হয় লাল লঙ্কাটা দিলে, ওই জন্য। এবার এর ভিতরে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, হালকা লঙ্কা গুঁড়ো দেবো। এটা কষানো হয়ে গেলে কিন্তু আমি জল নিয়ে এসেছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। তো এখন কষাচ্ছি, এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু শুকিয়ে যাবে, পুরো কষিয়ে তেল তেল বেরিয়ে যাবে। মশলার তেল বেরিয়ে গেলে তখনই জলটা দেবো। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে এই জিনিসটা সিদ্ধ হয়ে যায়, কাঁকরোলটা আর আলুটা ভালো করে। তো এখন এটা একটু হালকা সিদ্ধ হয়ে গেলে, ঝোলটা ঘন হয়ে আসলে মাছগুলো আমি দিয়ে দেবো, যে ভাজা মাছগুলো রেখেছি। ঝোল ফুটে কিন্তু ঝোল অনেকটা কমে এসেছে। আর কাঁকরোলগুলো কিন্তু ঝাঁঝ কি বেরাচ্ছে, কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে সব। এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে আর একটু ফোটাতে হবে। মাছগুলো কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি, পার্শে মাছগুলো সবার ভিতরে, ঝোলের ভিতরে দিয়ে এবারে এটা একটু নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে আবার চাপ ঢাকা দিয়ে দিতে হবে। দিলে খানিকক্ষণ ফুটলে কিন্তু মাছের ঝোল রেডি হয়ে যাবে। ভালো লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আর নতুন ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো। আজকে তাহলে টাটা।